স্ত্রীর অসুস্থতায় বিরক্ত হয়ে তাকে জ্যান্ত কবর দিতে চেয়েছেন স্বামী খলিলুর রহমান। দীর্ঘ বছর অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করলেও স্ত্রী কথা না শোনায় ক্ষুব্ধ হয়ে জীবিত অবস্থায় স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে স্বামী খলিলুর রহমানের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে শেরপুরের শিবরদী উপজেলার খুশালপুর মধ্যপাড়া গ্রামে। 14-15 বছর অসুখ, এক সময় না হাগে একবারে বিছনে 4 বার আমি ধুয়ে নাইছি, নাইছি আবার বিছনে দেখাচ্ছে। আমার জানে গুলে না বাবা, নাহলে আমার মৌত করলে আরো বেশি ভালো হয়। সকালে জিজ্ঞাসা করলাম, বলে তুই এই ঘটনা ঘটেছে আজকে? বলে এটা খালি চিল্লা আমার চিল্লালেই হবো, এটা তো মানুষ, তো তুই যে এই ঘটনা ঘটাইলি এটা তোর উপরে যদি একটা পেশা দেয় তুই বাঁচবি। বুড়া বেটা হয়েছে আধা পাগল মানুষ, রেহানকা সেবা যত্ন করতে করতে জীবনের অদৃষ্ট হয়েছে না, এই কাম করছে হঠাৎ ভুল করে এলাইছে। এটা তো শুনলো যাই ভিডিও করে ছাড়ছে ওর দোষ, ওর নাতি ওই এই কাম করছে কেন? ওর নাতি আরো বড় বড় খারাপ কাম করবে। কালকে পুলিশ আইছিল, সেরাক ধরায় দিব, তাও ধরায় দেয় না, এলাকার মানুষও ধরায় দেয় না, নেতারাও ধরায় দেয় না, সবলে ট্যাগ খায় বেড়া। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ও শয্যাশায়ী 60 বছর বয়সী স্ত্রী খোরশেদা বেগম। তাদের সংসারে 4টি সন্তান থাকলেও স্ত্রীর সেবা যত্ন করতেন মূলত স্বামী খলিলুর রহমান। খোরশেদা বেগম অসুস্থতার কারণে প্রায়ই বিছানায় মলমূত্র ত্যাগ করতেন। তাই সহজভাবে পরিষ্কার করার জন্য সম্প্রতি একটি কমোড চেয়ার কিনে আনেন স্বামী, কিন্তু অসুস্থ স্ত্রী তা ব্যবহার করতে রাজি হননি। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে 8 আগস্ট সকালে স্বামী খলিলুর রহমান অসুস্থ স্ত্রীকে কবর দিতে যান। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনার ঝড়। ভিডিও ভাইরাল হলে স্বামী খলিলুর রহমান নিজের ভুল স্বীকার করে স্থানীয়দের কাছে ক্ষমা চান এবং বিষয়টি সেখানেই মীমাংসা হয়ে যায় বলে জানা যায়।